إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বাইতুল্লাহকে নির্মাণ করেছেন। সেই বাইতুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে ওই বাইতুল্লাহকে নির্মাণ করেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেন, আল্লাহ কিভাবে আমি কাবা ঘরকে নির্মাণ করব, কিভাবে কাবা ঘরের ডিজাইন দিব, কোন কালার হবে, কিভাবে নির্মাণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এগুলো তোমার নিয়ে চিন্তা করার দরকার নাই, তুমি কাজ চালিয়ে যাও, সব কিছু আমি আল্লাহ সমাধান করব। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে কাজ শুরু করে দিলেন, বাইতুল্লাহ নির্মাণ কাজ শুরু করলেন। ইসমাঈল আলাইহিস সালাম তিনি ইট আনেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম সেই স্থাপন করেন। এভাবে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করতে করতে যখন দেওয়াল অনেক উঁচু হয়ে যায়, এখন কি করবে, উঁচু যখন স্থান উঁচু হয়ে গেল, সে উঁচু জায়গায় তো আর তিনি বসাতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ কিভাবে সেটা কাজ করব। আমাদের সমাজের মধ্যে যখন কোনো রাজমিস্ত্রিরা কাজ করে তখন তারা কি করেন, উপরে ওঠার জন্য কিছু বাঁশ বানিয়ে তারপর উপরে ওঠা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনার কোনো চিন্তার কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবস্থা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটি পাথর, যে পাথরের উপর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন, যে পাথর এমন একটি গুণ ছিল, যে পাথরে এমন গুণ যখন উপরের প্রয়োজন হতো তখন আস্তে আস্তে পাথরটা উপরে উঠে যেত, আর যখন নিচে প্রয়োজন হতো তখন নিচে নেমে যেত। এই জান্নাতি পাথরে একটা বৈশিষ্ট্য ছিল, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরের উপর দিয়ে যখন কাবা ঘর নির্মাণ করলেন, কাবা ঘর নির্মাণ শেষ হওয়ার পর আমাদের সমাজের মধ্যে আছে বিল্ডিং এর কাজ শেষ হওয়ার পর মালিকের কাছে টাকা সবকিছু নিয়ে নেয় না। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দুই হাত এভাবে ছড়িয়ে এবং মুখটা কাবার মধ্যে লাগিয়ে করতেছেন, আল্লাহ ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আল্লাহ রাব্বুল আলামিন কি করতেছেন, হে আমার প্রতিপালক, মক্কা তাদের মধ্য থেকে মক্কাবাসীদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেন, যেই রাসূল
রাসূল আপনার কিতাব কি করবেন, তেলাওয়াত করবেন এবং তাদেরকে সেই কিতাব শিক্ষা দিবেন এবং হিকমত শিক্ষা দিবেন। ওয়ায়ুযাক্কিহিম এবং তাদেরকে কি করবেন, পবিত্র করবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে সেই পয়গম্বর আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মধ্যে সেই ইব্রাহিমের দোয়ার ফসল আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহর কাছে দোয়া করার পর আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের দোয়া কবুল করে দিলেন এবং এই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসালাম এই কাবাকে